আপনাকে মসজিদের মাইক দিয়ে ডাক দিয়েছে আল্লাহর ইবাদতে আসো। 2 বছরে কতবার, 3 বছরে কতবার, 4 বছরে কতবার, 5 বছরে কতবার আমারে ডাক দিয়েছে, হিসাব মিলা দেখো। আরে কি জবাব দিবে রে নাফরমানের দল? ভাইয়ে ডাক দিলে দৌড়াইয়া গেছি, বোনে ডাক দিলে দৌড়াইয়া গেছি, বন্ধু ডাক দিলে দৌড়াইয়া গেছি, কিন্তু আমরা আপনার ডাক দিছে এতবার, কিন্তু আমরা একটা ডাকেরও মূল্য দিলাম না। কি উপায় হবে? দুনিয়াদারি কইরা কি উপায় হবে? আরামের ঘুম আমরা ছাড়তে পারলাম না। অথচ হুজুর আমার নবী, আপনার নবী বলেছেন, বেনামাজি হইয়া কবরে গেলে 3টা শাস্তি বড় অবধারিত। 1 নম্বরে কবরে 2 পাশের মাটি তোমার চাপা মারব। আমার নবী বলে, আমি যখন মেরাজে গেছি, মেরাজে যাওয়ার সময় কত আযাব যে আল্লাহ আমারে দেখাইছে, সব চাইতে কঠিন আযাব দেখছি কবরের আযাব। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়ার মায়া সব পরে রবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাব একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। এই অনেকে কথা বলতেছে, আমার দিকে তাকান। আবার বলতেছি, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম।
আল মালিক আল কুদ্দুস আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির। শান্তি লাগে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলো তিনি যিনি ব্যতীত কোনো ইলাহ, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। বলুন না তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এই পৃথিবীর মধ্যে গোলামি হবে একজনের জবান খুলে কোন তিনি কে? আর সেই গোলামি কবুল করার পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত। ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত কি? নবীর মহব্বত। এই জন্য প্রায় মাহফিলে বলি, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কিসে এর আগের মতো বৃষ্টি ছিল? ঘটনাটা কি? তা ইতা দুরা দুরা থুরা থুরা কথা ঠিক না বেটি? বৃষ্টি আইলো খুশি, না আইলো বৃষ্টি দেওয়ার মালিক কে? সে আল্লাহর কথাই বলছিলাম। গভীর মনোযোগ। আমি বলছিলাম আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুদ্ধের ময়দানে সাহাবীরা আমার নবীরে এমন বিশ্বাস করত, নবী যে বলছেন আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। কেউ যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে আমরা তাকে সালাম দিতে পারি না, বরং তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে পারি। কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে আমরা তাকে সালাম দিতে পারি না, আমরা তার সঙ্গে জিহাদ ঘোষণা করতে পারি। এই জিহাদ কলমের মাধ্যমে হতে পারে, জবানের কথার দ্বারাও হতে পারে। আর যদি সে ডাইরেক্ট ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য ষড়যন্ত্র করে, হাতের মধ্যে তলোয়ার নিয়ে ময়দানে নামতে হবে। কথা বলেন ঠিক কিনা? যুবক তোমরা কি প্রস্তুত আছো? এই নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে কি প্রস্তুত আছো? এই জন্য আমার যুবক ভাইয়েরা, কেউ যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। কিন্তু সবচাইতে বড় কষ্ট লাগে, আমরা মনে করি খাই দায় কোন রকম নামাজ কালাম পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এটার নামই বুঝি ইসলাম। আমার নবী ইসলাম বুঝাতে যাইয়া কি করছেন জানেন? হেরা গুহার মধ্যে গেছে, যাইয়া ধ্যান করেছে। ধ্যান নীরব জায়গায় আল্লাহর সঙ্গে মুরাকাবা করেছেন। আবার যখন আমার নবীজিকে হত্যার ষড়যন্ত্র করেছে,
ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য চেষ্টা করেছে। আমার নবী আর হেরা গুহায় তসবিহ জপে নাই, আমার নবী তলোয়ার লইয়া 27 বার ময়দানের মধ্যে নেমে গেছে। আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা অনুরোধ করে বলি, মুরাদ সাহেব যেখানে তাইরি সাহেব সেখানে, আলহামদুলিল্লাহ তোমারে বড় ধন্যবাদ। মারহাবা। আমার যুবক ভাইরা করতে যাইছো তুই জানাস দশক যত্তর ব্যানার বইছে এর চোখ হইলে তাহির দিকে মন গেছে মুরাদ সাহেবের দিকে। যাক অসুবিধা নাই, মুরাদ সাহেব সেখানে তাহির যাবো সেখানে, তাহির সাহেব সেখানে মুরাদ সাহেব সেখানে, দুই দোস্ত মারহাবা জোরে বল, এটাই ভালোবাসা। মারহাবা কোন দিছ তা গুন্ডা লাগা কত মই। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, যে হিসাবটি গর্ব এবার আল্লাহ আল্লাহ হিসাব হুজুর। সুইডেনে তো নবীর বিরুদ্ধে, ফ্রান্সে তো নবীর বিরুদ্ধে কথা কইছে, আয়েন না কালকে একটা মিছিল করি। আর সুইডেনে তো কোরআন শরীফে আগুন লাগাই দিচ্ছে, অন্য একটা কাইতলা বাজারে যে একটা মিছিল করি, হিসাব তোমরা গায়া করো আল্লাহ। আর একটু গাছের মধু যদি কিনা দিন বাজা, মধুটা তো সুন্নত লয়ে আসলাম আমি লাগে কয় ডান্স। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। হাত তুলে ঠিক বলতে হবে, তাইলে বুঝুক আপনার বুঝছেন মাস্টার। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। কেমন মুসলমান তুমি একটু ভাবনা, কেমন তোমার ঈমান একটু বলো না। এই জন্য মিসওয়াক সুন্নাত, এটা খুব ভালো লাগে। আমার মিষ্টি মধু খাওয়া সুন্নাত, বড় মজা লাগে। আর আমার নবীর বিরুদ্ধে কথা কয়, ওই সময় গায়ের ঘাম ঝরবো, গায়ের রক্ত ঝরবো, রাজপথে নামতে চাই না। এই জন্যই ইহুদির গুন্ডারা ফিলিস্তিনের মুসলমানকে মারতেছে। কথা বলেন না কেন? ঠিক না? আমার কথায় কেউ রাগ করবেন না, আমি অনেক নরম মানুষ, কিন্তু ঈমান আকীদার ক্ষেত্রে অনেক গরম মানুষ। কিন্তু আমাদের এখন আর বিচ্ছিন্ন থাকার সময় নাই, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। খানকার তবজি বালিশের মধ্যে ফালাইয়া রাজপথে যাইয়া আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ওই ফিলিস্তিনি মুসলমানদের জন্য কাইন্দা কাইন্দা দোয়া করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক প্রবণগুলো কোথায় আছো? দুই হাত তুলে বলো ঠিক কিনা বলো। জীবন দিতে চাই কি চাই না বলো? রক্ত দিতে চাই কিনা? ইসরায়েলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে বিশ্বের সকল মুসলিম ঐক্যবদ্ধ হয়ে লড়াই করব, রক্ত দিব, জীবন দিব, বাড়িঘর বিক্রি করব। কথা বলেন ঠিক কিনা বলো।
পরিষ্কার কথা। আজকে মুসলমান ওই ওয়াজ করছে মুনাফিক, কথা বলেন না কেন? এই মুনাফিকরা দেবেন কালকে বাজারে উঠতে বলবে তাহিরি সিল্লা সিল্লি কইরা গেছে। এই মুনাফিকগুলো সমাজের শত্রু, ওরা দালাল, ওরা যেখানে যেই রং ধরে সেই রং ধরে কথা বলে, কিন্তু ঈমান ধরে না, জীবন দেয় কিন্তু ঈমান দেয় না। আমরা বাড়ির কাছে যেমন লক্ষ লোক নিয়ে কথা বললে তেমনি কথা বলি, যেখানে জায়গা দেখি জীবনে ক্যাম চলে না সেখানে দাঁড়ায় ক্যাম করি, লক্ষ লোকের সামনে করি বুলেটের মতো দাঁড়াইয়া, কোনো ভয় পাই না। জীবন কতদিন থাকবে আর বলো? 22টা বছর চলে গেল, মনে হচ্ছে গতবার ওয়াজে নামছি। এমন অনেক জায়গায় বলতেছে হুজুর আমরা তো কোনো সময় দেখেই নেই আপনারে, মনে হয় যেন গতবার নামছি, তারা মনে করে। কিন্তু জীবনের 22টা বছর চলে গেছে এই মাঠে। এই মাহফিলে তো আসি প্রায় কত বছর আমি জানি না, অনেক বছর হয়ে গেছে। তবে কথা একটাই, মুনাফিকের জিন্দেগির চাইতে, মুনাফিকের জিন্দেগি কইরা 5 তলা বিল্ডিং এ বসবাস কইরা 8 প্রকার আইটেম দিয়ে ভাত খাবার চাইতে, ইমানের জিন্দেগি নিয়ে ছোট্ট একটা সোনের ঘরে সুটকির বর্তা দেখায়া জীবন কাটাইয়া দিব। কথা বলেন ঠিক না বেঠে? এই কথাগুলো বললে অনেকের কাছে খারাপ লাগতে পারে। এই মুনাফিকদের, এই মুনাফিক কাইতলা আছে না নাই? রাইতলা আছে না নাই? সামবারে আছে না নাই? নিমবারে আছে না নাই? সাফুর সিনার খেবায় কাজ গলা দুবলা 8 লাখ বাসুদেব জালালতলা আলাকপুর দামচা রাজাকা সিলিগুড় ববনগর যাত্রাপুর আছে না নাই? সারা দুনিয়ার হিসাব করে লইছি। কথা কোন ঠিক না বে ঠিক? এই বেটা এই মুরব্বির সামনে দরজ খেলে বারবার যাক, বেশি সিল্লাতেন না, সিল্লালে আবার কোন যে হুজুর ওয়াজ বুঝতাছি না, অত সিল্লেও লাভ নাই। বেশি সিল্লাম কোন জায়গায় মানলে একটু যথেষ্ট। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি কথা বললে মিথ্যা বলবে, যেই ব্যক্তি ওয়াদা করলে খেলাপ করবে, যেই ব্যক্তির কাছে আমানত রাখলে খেয়ানত করবে, এই লোকটাই হলো মুনাফিক নাম্বার 1। এই জন্য সাহাবায়ে কেরাম মুনাফিকি করে নাই। আল্লাহর হাবিব যখন নামাজ পড়াতেন মুনাফিক চিনতেন, ইমানদারও চিনতেন। আমার নবী সব মুনাফিকরে ধরে ধরে বের করে দিতেন। আল্লাহর হাবিব বলে, আমি যাহা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শুনো না, আমি নবী যাহা বুঝি তোমরা তা বুঝো না। এই জন্য সাহাবায়ে কেরামকে যখন আমার রাসূল প্রশ্ন করতেন এটা কেমনে হবে, সাহাবায়ে কেরাম ডাইরেক্ট বলে দিতেন আল্লাহ এবং তার হাবিবই ভালো জানে। ওদের আকীদা কত স্ট্রং ছিল। আজকে আমরা ডলার খাইয়া কালার পাল্টাইয়া ফেলি, আজকে আমরা টাকা খাইয়া ঈমান বিক্রি কইরা ফেলাই। না না না, মনে রাখবা হারামের মধ্যে কোনো আরাম নাই। তাই তো এক সাহাবী যুদ্ধের ময়দানে যাওয়ার পরে তার চোখ দুইটা ঝুলে গেছে, তীরের আঘাত চোখের মধ্যে লাগছে। নতুন বিয়ে করছে, ময়দানে গিয়েছে, যুদ্ধ করতেছে, আর চোখ দুইটা খুলে এইভাবে চোখের গালের মধ্যে ঝুলে গেছে। তাকে ধরে আমার নবীর কাছে নেওয়া হলো। ওই ছেলেটা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার দুইটা চোখ ভালো করে দেন। আল্লাহর হাবিব বললেন, যত বিরক্ত থাকবেন আমি গভীর জায়গায় ঢুকবো, চুপচাপ থাকবেন। আল্লাহর হাবিব বললেন, পাগল, তোমার দুইটা চোখ গেছে। ময়দানে এমন অনেক মানুষ আছে যাদের জীবন চলে গেছে, তোমার তো দুইটা চোখ গেছে, তোমার তো জীবন আছে। তবে তুমি যেহেতু বলেছো চোখটা ভালো করে দেওয়ার জন্য, আমি রাসূল জানতে চাই তুমি কি চোখ চাও না জান্নাত চাও? ওই যে 4-5 জন ওয়াজ করছে শুনছে, 4-5 জনে বলছে আমি জান্নাত চাই। হ্যাঁ, আপনি তো জান্নাতই চাইবেন, কিন্তু সাহাবার প্রেম আর আপনার প্রেম তো এক না। 1500 বছর পরে আমি যখন বললাম চোখ চাই না জান্নাত চাই, আপনারা বললেন জান্নাত চান। তাইলে 14,000 বছর আগে সাহাবারা কি চাইছে শুনেন। যুদ্ধের ময়দানে সাহাবীর চোখ জ্বলতেছে, আর আমার নবী প্রশ্ন ছুড়ে দিলেন, সাহাবী
তুমি কি চোখ চাও না জান্নাত চাও? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত চাই না, আমি দুইটা চোখ চাই। তাইলে দুনিয়ার সকল মানুষ জান্নাতের পাগল। এই সাহাবী কয়, নবী গো, আমি চোখ চাই। আল্লাহর হাবিব, এই যে কাইতলার জমিনে যদি কারো চোখ পড়ে যায়, দৌড়ায়া ডাক্তারের কাছে যাইবে। কিন্তু আমার নবী তো ডাক্তারেরও ডাক্তার, বিজ্ঞানীরও বিজ্ঞানী, বিজ্ঞানীদের বিজ্ঞানী, আঙ্গু নবীজি এমন একজন নূরের নবী, টুকাই ভাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী, আঙ্গু নবীজি। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গু নবী রকেট সারা মেরা শরীফ যায়। বুঝলেন বাবা? বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গু নবী রকেট সারা মেরা শরীফ যায়। এমন একজন দয়ার নবী খুঁজা হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী, আঙ্গু নবীজি। আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গু নবীর থুতু লাইগা ভালো হই গেল। সেই যুগে কি উজা বাদ্দা হেগিম ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী, আঙ্গু নবীজি। জন্ম আমার নবীর যুগে। শান্তি লাগেনি বাজান? শান্তি লাগেনি? এক একটা গজল 3 ঘন্টা ওয়াজের মজা পাওয়া যায়। জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। তো জন্ম আমার নবীর যুগে। আমার নবী ডাক দিয়া বলে, ও পাগল, তুমি কি চোখ চাও না জান্নাত চাও গো? ওই সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি চোখ চাই। এবার আল্লাহর হাবিবের আঙ্গুল মুবারকটা জিহ্বার মধ্যে রাখলেন, জিহ্বা মুবারকের মধ্যে রাইখা থুতু মুবারকটা দিয়া ওই সাহাবীর চোখের চতুর্দিকে প্রলেপ দিছে সুপার গ্লুর মতো। আর আমার নবী ঝুলন্ত চোখটা নিয়ে এই জায়গায়, চোখের জায়গায় বসায়া দিলেন। আমার নবী ডাক দিয়া বলে, পাগল, তুমি দেখো তো এখন চোখে দেখো কিনা? ওই সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি যখন থুতু মুবারকের প্রলেপ লাগাইয়া আমার চোখের জায়গায় ঝুলন্ত চোখটা বসাইয়া দিছেন, আমি আগের চাইতে আরো দ্বিগুণ ভালো দেখতেছি। আরে নবী কেমন জিনিস রে! হায় হায় হায়, যেই নবীর থুতু মুবারক আমরার মতন না, ওই নবী কি কখনো আমরা মতো হইতে পারে? এবার চোখ দুইটা ভালো হয়ে গেল। ইন দি মিন টাইমে আমার নবী ডাক দিয়া বলে, কাতাদা, ও কাতাদা, তুমি যে বললা চোখ চাও, দুনিয়ার সবাই জান্নাতের পাগল, তুমি কেন চোখ চাইলা? কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী, ও মায়ার নবী, যেই কাতাদা নবীর জানের চাইতে বেশি ভালোবাসে,
যেই কাতাদা নবীর নেতৃত্বে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে আসে, যেই কাতাদা হকের পথে থেকে চোখের কুরবানি দেয়, যেই কাতাদাকে আমার নবী মায়া কইরা অন্ধ চোখ ভালো কইরা দেয়, এই কাতাদার জান্নাত চাওয়া লাগে না। আমার বিশ্বাস জান্নাত আমার জন্য রেডি। দেখছেন নি সাহাবায়ে কেরামের চিন্তা ভাবনা কেমন? কোনোভাবেই মিলবে না। এই জন্য বুঝাইতে চেষ্টা করতেছি, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গেলে আমার নবীর দিকে কেউ তীর মারলে নবীরে জড়ায়া ধরত। ওরা বিশ্বাস করত নবীর বদন মুবারক শরীরে লাইগা থাকলে বিষের তীরের আঘাত তাকে ব্যথা দিতে পারবে না। ওরা বিশ্বাস করত তীরের আঘাতে যদি নবীরে জড়ায়া ধরার পর যদি তাদের জীবন চলে যায়, নবীরে দেইকা মৃত্যু হয়ে গেলে মরার পরে আর কোনো টেনশন না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলুন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জুড়ে কেন মারহাবা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, বানিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, গুনাহ আসেনি, গুনাহ আসেনি। আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নাতে অশান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। ওই মদিনা যাইতে চাই কি চাই না? এ বন্ধুরি ও যুবক আমার, কি দিয়া বুঝামু নবীরে ভালোবাসলে আমার আল্লাহকে পাওয়া যায়। তাইলে আমরা তো আপনাকে আমাকে দিয়া নবী চিনাইলে চলবে না, আমরা নবীকে চিনতে হবে সাহাবায়ে কেরামের প্রেম দ্বারা। ওরা নবীরে সঙ্গে পাইয়া নবীর পিছনে নামাজ পড়া, নবীর সঙ্গে ইফতার কইরা, নবীর সঙ্গে জিহাদ কইরা, তারা নবীরে দেখে নবীর জন্য কত দিওয়ানা ছিল। আর আমরা তো নবীরে দেখতে পারতেছি না, আমাদের তো আরো বেশি পাগল হওয়ার দরকার। এই জন্য যুবক ভাইরা আমার, সাহাবায়ে কেরামদের মধ্যে সাহাবায়ে কেরামরা আমার নবীকে এত ভালোবাসতেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, হ্যাঁ সাহাবীরা, যুদ্ধের ময়দানে যে তোমরা এসেছো, যুদ্ধের ময়দানে তোমাদের কোনো সমস্যা আসেনি? আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে কেমনে যুদ্ধ করব? আমাদের চোখের বরাবর সূর্যটা পড়তেছে, এই সূর্যের আলোর কারণে আমরা কাফেরের তীর দেখি না, সূর্যের তাপের কারণে কাফেরের পাথর দেখি না,
না, সূর্যের তাপের কারণে আমরা কাফেরদের দিকে লক্ষ্য করে তীর মারতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, এতটুকু সমস্যা আমরা ফিল করতেছি। আল্লাহর হাবিব বলেন, সাহাবারা টেনশন করো না, ওই যুদ্ধের ময়দানে আমার আল্লাহর হাবিব দুইটা হাত আমার আল্লাহর দরবারে বাড়ায়া দিয়েছেন। যেই মাত্র যুদ্ধের ময়দানে দুইটা হাত বাড়ায়া দিয়েছেন, ডাক দিয়া বলে, আল্লাহ ও আল্লাহ গো, আমরা সাহাবায়ে কেরামদের সংখ্যা বড় কম, আমাদের সৈন্যের সংখ্যা বড় কম। যদি কাফেরদের কাফেরদের সামনে মোকাবেলায় সূর্য আমাদের বাধা হয়, তাইলে আমরা কেমনে তোমার দিনের পতাকা পাহারা দিয়া রাখবো? এই কথা বলে আল্লাহর কাছে আমার নবী দুইটা হাত আমার নবী বাড়াইয়া দিছে। দুইটা হাত বাড়াইতে দেরি আমার আল্লাহ সূর্যের মুখের ভিতরে মেঘমালা দিয়ে দিয়ে সাহাবায়ে কেরামদেরকে ছায়া দিয়ে দিছে।